আরে আল্লাহর গোলাম, মদিনার সবচেয়ে গরিব সাহাবীর নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল এত গরিব, টাকা নাই, পয়সা নাই, কোনো সম্পত্তি নাই, পরার মতো দেহে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, এছাড়া আর কিচ্ছু ছিল না। যেই বেলালের কিচ্ছু নাই, ওই বেলালকে নবী ডাক দিয়ে বললেন, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো, কিপটামি করিও না। যেই রবের সন্তুষ্টের জন্য তুমি দান করবা, ওই রবের ধনভাণ্ডারে কোনো কমতি নাই রে বেলাল। গোটা দুনিয়ার সব মানুষের চাহিদা পূরণ করে দিলেও আমার আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না রে বেলাল। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা তারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। কম থাকলে কম দেয়, বেশি থাকলে বেশি দেয়, দেওয়া বন্ধ করে না। এজন্য আল্লাহর রাস্তায় দান করেন, বাড়ায় দিবেন কে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত হলো একটা চারা গাছের মতো। যেই চারা গাছ জমিনের মধ্যে রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা, সেখান থেকে শীষ গজায় 7টা, আর প্রতিটা শীষ থেকে জন্ম নেয় শতশস্য দানা, তার মানে 700। অর্থাৎ আপনি 1 টাকা দান করবেন, 700 গুণ বাড়ায় দিবেন কে? এজন্য দান করেন, বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া আদম উনফিক আলাই, হে বনি আদম দাও, দিলে আমিও তোমারে দেব। তবে দানটা গোপনে হলে ভালো হয়। প্রকাশ্যে দান করলেও আল্লাহ কবুল করেন, কিন্তু গোপনে দান করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। আল্লাহর রাগ এবং ক্রোধ যদি আপনার উপরে থাকে, গোপন দান আল্লাহর রাগ এবং ক্রোধকে কমায় দেয়। কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা রাজুলুন তাসাদ্দাকা ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনি। কিয়ামতের দিন আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে ছায়া দেওয়া হবে। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো যারা গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিয়েছে, বাম হাত টের পায় নাই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ কিসাসুন লা তুখশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ মা আহরাকা বিহাযা আন ইয়াকবুরা কদরুকা ইনদাল্লাহ হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ হাল্লাকা সিররুন ইনদাল্লাহ। তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো দান আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ দেখে নাই? ওই দানটা আল্লাহ পছন্দ করেন বেশি। সুবহানাল্লাহ বলেন।
কিয়ামতের দিন যারা দুনিয়ার জমিনে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করেছে, কিয়ামতের দিন তারা তাদের আমলনামা দেখে অবাক হয়ে যাবে আর আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তো আমি এত পরিমাণ ভালো কাজ করি নাই, এত পরিমাণ নেক আমল আমি করি নাই, হয়তো তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনের আমলনামা আমারে ধরাই দিছে। আল্লাহ কয়, না না, আমার ফেরেশতারা কখনো ভুল করে না, তোমার আমলনামা তোমার হাতে পৌঁছেছে। দানকারী ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তো আমি এত পরিমাণ নেক আমল করি নাই, এত পরিমাণ ভালো কাজ করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ ডাক দিয়া বলবেন, ওই যে তুমি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলে, ছোট্ট তোমার এই ছোট্ট দানটাকে আমি আল্লাহ পাহাড় সম পরিমাণ বড় করে তোমার আমলনামায় ঢুকাই দিয়েছি। আরে আল্লাহর গোলাম, কামা আহাদুকুম খুলুয়া, তোমরা যেমন করে তোমাদের গাভীর বাছুর পালো, তোমরা যেমন করে তোমাদের উটের বাছুর পালো, পেলে পোষে ওইটারে বড় করো, ঠিক তেমনি ভাবে আমিও তোমার ওই দানটাকে পালছি, যেটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছিলে। তোমার এই ছোট্ট দানটাকে পেলে পোষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। এজন্য আল্লাহ বলেন, আমার মুত্তাকিন বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে কার রাস্তায়। কম থাকলে কম দেয়, বেশি থাকলে বেশি দেয়, কিন্তু দেওয়া বন্ধ করে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, ক্রোধকে নিয়ন্ত্রণ করে, রাগকে সংবরণ করে। আমাদের অনেকের অনেক রাগ, রাগের সময় হিতাহিত জ্ঞান থাকে না। রাগ অনেক ভয়ঙ্কর, কারণ সে কি করে কি বলে সে নিজেও জানে। পৃথিবীর প্রত্যেকটি মানুষই রাগী, কেউ কম কেউ বেশি। রাগ অনেকটা ঝড়ের মতো, ঝড় যেমনই করে একদিক থেকে এসে সবকিছু লন্ডভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে চলে যায়, ঠিক তেমনি ভাবে রাগ যখন এসে যায় তখন কি যে করে ফেলে টের পাওয়া যায় না। আবার রাগ যখন চলে যায় তখন বলে, হায় রে কি করলাম, এটা কি করলাম আমি। এই রাগে মারামারি, এই রাগে সম্পর্কের অবনতি হয়, বন্ধু বন্ধুর বিচ্ছেদ ঘটে, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটে, বাপ ছেলে মারামারি, বাপ কয় দেবো না তোরে, কিচ্ছু দেবো না, ছেলে কয় দিবা নাকে, বাপ কয় দিলাম না তোরে, ছেলে কয় মারলাম তোমারে, বাপ কয় তেজ্য করলাম তোরে, ছেলে কয় কোপ দিলাম তোমারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল কাযিমিনাল গায়জ। আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করতে জানে, তারা অল্পতে রেগে যায় না, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে। আল্লাহ নবী বলেন, লাইসাস শাদীদু বিসরাব, কুস্তি লড়াই করে যে ব্যক্তি অন্যকে মাটির মধ্যে শোয়ে ফেলতে পারে সে শক্তিশালী নয়, বরং ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব, বরং যেই ব্যক্তি রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে শক্তিশালী। এক একটা কথার ওজন কত দেখছেন? কুস্তি লড়াই করে যে ব্যক্তি অন্যকে মাটির মধ্যে শোয়ে ফেলতে পারে সে শক্তিশালী নয়, বরং যেই ব্যক্তি রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি শক্তিশালী। এজন্য আমরা রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাগ কন্ট্রোল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এক সাহাবী এসে বললেন, ও পয়গম্বর, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমার কিছু নসিহত করেন। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী আবার বললেন, নবী আবার আমাকে নসিহত করেন। আল্লাহর নবী বললেন, সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী বললেন, শুনলাম তো এটা, আরেকটা কিছু কোন।
আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী তুমি রেগে যেও না। রদ্দাদা মিরর, বারবার যখন সাহাবী নবীর কাছে নসিহত চাইল, আমার নবী একটাই নসিহত করলেন, ও সাহাবী তুমি রেগে যেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। ওরা আপনাকে রাগাতে চাইবে, আপনি ঝগড়া করতে চান না, ওরা আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে ঝগড়ার মধ্যে নামাতে চাইবে, আপনাকে পাগল বানায় দিতে চাইবে, আপনাকে অস্থির করে দিতে চাইবে। কিন্তু আমাদের ফর্মুলা জানা আছে না নাই? আমরা কোরআন রচিত ফর্মুলায় চলবো, হাদিস রচিত ফর্মুলায় চলবো, কোনো ব্যক্তির বানানো ফর্মুলায় আমরা চলবো না। আরে আল্লাহর গোলাম, এজন্য রাগকে কন্ট্রোল করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে কন্ট্রোল করতেন। তায়েফের ময়দানে আমার নবীকে তিন বার রক্তাক্ত করে দিল, তিন বার বেহুশ করে দিল আমার নবীকে। গিয়েছিলেন তাদের উপকারের জন্য, কিন্তু তারা মেরেছে আমার রাসূলকে। তিন বার আমার নবীকে রক্তাক্ত করে দিল, আমার নবীকে বেহুশ করে দিল। তারপর আমার নবী রেগে যান নাই, তারপর আমার নবী রেগে যান নাই। আমার নবীর উপরে যত আক্রমণই করা হতো না কেন, যত আক্রমণই করা হতো না কেন, যত অত্যাচারই করা হতো না কেন, আমার নবী রেগে যাইতেন না। আল্লাহর নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আমশি মা রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের সাথে কোথাও যাচ্ছিলাম, ওয়া আলাইহি বারদুন নাজরানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটি চাদর। তবে চাদরের কর্নারের ডিজাইন ছিল খসখসে। হঠাৎ করে এক বেদুইন এসে রাসূলের চাদর ধরে দিল টান দেওয়াতে রাসূলের ঘাড়ের চামড়া মোবারক ছিঁড়ে গিয়েছে। রাসূল খুব ব্যথা পেয়েছেন। ভিক্ষুক টান দিয়ে বলতেছে, মুররি মিন মালিল্লাহ, হে মুহাম্মদ আমার কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, খাওয়ার মতো কিছু নাই, বাইতুল মাল থেকে আমারে কিছু টাকা দাও, কিছু সম্পদ দাও। ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন? আসছে ভিক্ষা চাইতে, কিন্তু চাদর ধরে দিছে টান দেওয়াতে রাসূলের ঘাড়ের চামড়া মোবারক ছিঁড়ে গিয়েছে। রাসূল খুব ব্যথা পেয়েছেন। ফালতাবাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকাইলেন। তাকানো মাত্র ফাদহিকা, একটা মুস্কি হাসি দিয়া দিলেন। আর আমরা হইলে ধইরা মায়ের লাগা কুবা শামস। আল্লাহর নবী রেগে যান নাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে ডাক দিয়া বললেন, যাও বাইতুল মাল থেকে তার কিছু সম্পদ দিয়া দাও, কিছু টাকা দিয়া দাও। তার মানে আল্লাহর নবীর উপরে যত অত্যাচারী করা হতো না কেন, যত আক্রমণই করা হতো না কেন, আমার নবী রেগে যাইতেন না, কিন্তু মাঝে মাঝে রেগে যাইতেন। আল্লাহর জমিনে যখন আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, আল্লাহর আইন যখন আল্লাহর জমিনের মধ্যে লঙ্ঘিত হয়ে যাইত, তখন আমার নবী রেগে যাইতেন। এক সাহাবী এসে বললেন, ও পয়গম্বর, আমাদের এলাকায় এমন এক ইমাম পাঠিয়েছেন, বড় বড় সূরা দিয়া নামাজ পড়ায়। ও নবী, আমরা কৃষক সাহাবী, আমরা পরিশ্রমী সাহাবী, খেত খামার করি, কৃষক সাহাবী, পরিশ্রমী গৃহস্থী করি। ওই সাহাবী লম্বা লম্বা কেরাত করে নামাজ পড়ায়, ওই সাহাবীর পেছনে নামাজ পড়তে আমাদের খুব কষ্ট হয়। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাকলেন, ডেকে ধমকাইলেন, আর ডাক দিয়া বললেন, খবরদার, মানুষকে দিন থেকে ভাগিয়ে দিও না। দিন হলো সহজ, দিনকে কঠিন করে দিও না। আদ-দীনু ইউসরুন, দিন হলো সহজ, দিনের মধ্যে কোনো কঠিনতা নাই। আমরা কঠিন করে ফেলি। ফরজ নিয়ে কোনো টেনশন নাই, মুস্তাহাব নিয়ে কিলাকিলি আছে না নাই? তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার করলেও আমার নবী রাখতেন না, আমার নবীর উপরে আক্রমণ করলেও আমার নবী রেগে যাইতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, তখন আমার নবী রেগে যাইতেন। আল্লাহর নবীর জামানায় বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড় ধনাঢ্য মহিলা, বড় ধনী মহিলা চুরিতে ধরা পড়ল। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহর নবী যদি এখন কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি ওই মেয়ের হাত কেটে দেয়, তাহলে মদিনায় ঝামেলা হবে, মদিনায় মারামারি হবে। ওই মহিলা বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সব সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর,
আপনি ওই মহিলার হাত কেটে দিয়েন না। ও নবী, ওই মহিলার হাত কাটলে মদিনায় ঝামেলা হবে। ওই মহিলা বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড় ধনাঢ্য মহিলা। ওই মহিলার হাত কাটলে মদিনায় বড় ঝামেলা হবে। ওই মহিলার সম্ভ্রান্ত পরিবারের লোকেরা মদিনায় দাঙ্গা বাঁধবে, নতুন করে দাঙ্গা বাঁধবে, ঝামেলা করবে। ওই মেয়ের হাত আপনি কেটে দিয়েন না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আল্লাহর বিধানের উপরে তুমি নাক গলাও। আরে সাহাবী, এই আইনটা তো আমি নাজিল করি নাই, আরশের উপর থেকে আইনটা নাজিল করেছেন কে? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবী, কোন বনু মাখজুমিয়া গোত্রের ধনাঢ্য নারী চুরিতে ধরা পড়ছে তো দূরের কথা, আজকে আমার কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, লাউকানা ফাতেমা তো বিনতে মুহাম্মদ সারাকাতুল্লাহ কথা মুহাম্মাদুন ইয়াদাহা, আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি নবী ফাতেমার ডান হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন, চোর আর চুরনির হাত কেটে দেও, সমাজটারে সুন্দর করে দিবেন কে? তবে হযরত ওমর বলেন, দুর্ভিক্ষের সময় যদি কেউ চুরিতে ধরা পড়ে তার হাত কেটে দেওয়া যাবে না, কারণ এটা স্বভাবের চুরি নয়, এটা অভাবের চুরি। আলু সুর, ডিম সুর, লাউ সুর, কলা সুর, এদের আবার হাত কাটা যাবে নাকি? এদের হাত কাটা যাবে না। হাত কাটতে হবে বড় বড় চোরদের, যারা এক কলমের খোসায় পেটের মধ্যে খাবার আছে, গায়ের মধ্যে জামা আছে, এলাকায় সম্মান আছে, তারপরে গোটা দেশটারে খেয়ে ফেলতেছে। এরকম ডাকাইত আছে না নাই? বিদেশের মধ্যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি হাজার কোটি টাকা পাচার করে দেয়, গোটা দেশটারে খেয়ে ফেলে, শেয়ার বাজার মেরে দেয়। এরকম ডাকাইত আছে না নাই? ওই চোরদের হাত আগে কাটা লাগবে। ওই বড় বড় চোরদের হাত কেটে দুটি ঝুলিয়ে রাখা হয়, তাহলে বাংলার জমিনে আর কোনোদিন চুরি হবে না। চুরি করার আগে 10 বার ভাববে, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে আক্রমণ আসলেও আমার নবী রেগে যাইতেন না, আল্লাহর নবীর উপর অত্যাচার করলেও আমার নবী রেগে যাইতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, তখন আমার নবী রেগে যাইতেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ফাতেমাকে নবী ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য। দরজায় কড়া নাড়লেন, আলী ওঠো, ফাতেমা ওঠো। তো হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য উঠব? নবী বললেন, তাহাজ্জুদ পড়ার জন্য। তো হযরত আলী একটু কৌশল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রূহ তো এখন আল্লাহর হাতে, আল্লাহ যখন রূহটা ফিরিয়ে দিবেন তখন ঠিকই উঠব, পড়ব, তাহাজ্জুদ পড়ব, রূহটা ফিরে আসুক, পড়ব। তো তিনি একটু কৌশল করলেন। আল্লাহর নবী এই কৌশলটাকে পছন্দ করলেন না। তিনি চেয়েছিলেন আমি ডাক দেওয়া মাত্রই যেন আলী উঠে যায়। আল্লাহর নবী রেগে গেলেন, রাগে নিজের রানের উপরে থাবড়াইতে লাগলেন আর বলতে লাগলেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। হায়রে, মানুষ কত তর্ক করতে জানে, মানুষ কত ঝগড়া করতে জানে, নিজের উপরে নিজে ঝাল মিটাচ্ছে। তার মানে আল্লাহর নবীর উপরে আক্রমণ করলেও আমার নবী রেগে যাইতেন না, আল্লাহর নবীর উপরে অত্যাচার করলেও আমার নবী রেগে যাইতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, তখন আমার নবী রেগে যাইতেন। এজন্য আমরা রাগটাকে ইসলামের পক্ষে কাজে লাগাবো, উল্টা পাল্টা আমরা রেগে যাইব না। রাগটাকে ইসলামের পক্ষে কাজে লাগাবো, বলেন আমিন। এখন রাগ কমাইবেন কিভাবে? কিভাবে রাগ কমানো যায় জানার দরকার আছে না নাই? রাগ কমানোর পদ্ধতি 4টি। কয়টি? 1 নাম্বার পদ্ধতি, আল্লাহর নবীর সামনে 2 জন সাহাবী ঝগড়া লাগলো, আল্লাহর নবীর সামনে ঝগড়া লাগলো, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। আল্লাহর নবী বললেন, ইন্নিলা আলামু কালিমাতান, আমি এমন একটি বাক্য জানি, এই মুহূর্তে যদি এই সাহাবী এই বাক্যটা পড়ে নেয়, মুহূর্তের মধ্যে তার রাগ ঠান্ডা করে দিবেন কে?
সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বাক্য আপনি আমারে শিখায় দেন? আল্লাহর নবী বললেন, তাহলে তুমি আমার সাথে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। এরপর আল্লাহর নবী বলেন, ফাইদা গদবা আহাদুকুম ফালিয়াসকুত, তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন কথা বন্ধ করে দিয়ে চুপ হয়ে যায়। ফাইদা গদবা আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালিয়াজলিস, দাঁড়ানো অবস্থায় যদি তোমাদের কেউ রেগে যায় সে যেন বসে যায়। বসার পরেও যদি রাগ কমে না যায় সে যেন মাটিতে শুয়ে যায়, গড়াগড়ি খায়। কারণ ইন্নাল গদবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান তৈরি আগুন দিয়া। ওয়া ইন্নান নারু তুফিউ বিল মা, আর আগুন নিবানো হয় কি দিয়া? এজন্য আল্লাহর নবী বলেন, ফাইদা গদবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তোমাদের কারো যখন রাগ বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়া ওযু করে নেয়। প্রথমে বললেন, কারো যখন রাগ বেড়ে যায় সে যেন কথা বন্ধ করে দিয়ে চুপ হয়ে যায়। দাঁড়ানো অবস্থায় যদি কেউ রেগে যায় সে যেন বসে যায়। বসার পরেও যদি রাগ কমে না যায় সে যেন শুয়ে যায়। কারণ রাগ আসে শয়তান থেকে, শয়তান তৈরি আগুন দিয়া, আর আগুন নিবানো হয় কি দিয়া? এজন্য আল্লাহর নবী বলেন, ফাইদা গদবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তোমাদের কারো যখন রাগ বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নেয়। এই চারটা পদ্ধতিতে যদি আপনি আপনার রাগ কমাইতে চান, আপনার রাগ ঠান্ডা করে দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 2 নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ। আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে, তারা অল্পতে রেগে যায় না, তারা তাদের রাগকে কন্ট্রোল করতে জানে। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার গুণ ওয়াল আফিনা আনিন নাস। আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা মানুষকে মাফ করে দেয়। আসলে আমরা মাফ করতে চাই না, কিছু করলেই ধইরা মায়, আছে না নাই? কিন্তু ভাই, আপনি যদি মুত্তাকিন বান্দা হতে চান তাহলে আপনাকে মাফ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, আমরা কি চাই? তাহলে নিজেরা আগে নিজেদেরকে ক্ষমা করতে হবে। ক্ষমা পেতে হলে ক্ষমা করা লাগবে। মাযাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা আযযা। কোন বান্দা যদি অন্য কোন বান্দাকে মাফ করে দেয়, আমার আল্লাহ তার সম্মান মর্যাদা আরো বাড়ায় দেয়। ওয়া ইন তাকু ওয়া তাসউ ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি অন্যের দোষ ত্রুটি মাফ করে দাও, ভুল ত্রুটি মাফ করে দাও, তোমার ভুল ত্রুটিও মাফ করে দিবেন কে? আরে আল্লাহর গোলাম, এজন্য মানুষকে মাফ করে দেন, নিজেও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আয় আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, ফাআফু আন্নী, তুমি আমাদের ক্ষমা করে দাও। এজন্য নিজেও আল্লাহর কাছে ক্ষমা চান, মানুষকে ক্ষমা করে দেন। ক্ষমা পেতে হলে ক্ষমা করা লাগবে। আসলে আমরা অতীতকে বয়ে বেড়াই। ওই 20 বছর আগে কে আমারে মারছিল, 20 বছর আগে কে আমার অপমান করছিল, মনে রাখছি, ভুলি নাই। ও আমারে মারছে, আমি ওরে অপমান করুম। ও আমারে অপমান করছে, আমি ওরে অপমান করুম। ও আমারে মারছে, আমি ওরে মারুম। আছে না নাই? তার মানে 20 বছর ধরে এগুলো অন্তরে জ্বলতেছে, 20 বছর ধরে এগুলো অন্তরে জ্বলতেছে। প্রতিশোধের আগুন আপনাকে জ্বালায় পুড়ায় শেষ করে দিবে, প্রতিহিংসার আগুন আপনাকে জ্বালায় পুড়ায় শেষ করে দিবে। এজন্য আপনি মানুষকে মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মাফ করে দিতেন। মক্কা বিজয়ের পর
সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর পায়ের সামনে বসে থরথর করে যখন কাঁপছিল, তারা মনে করেছিল আমরা মুহাম্মদের সাথে যে পাষাণ হৃদয়ের আচরণ করেছি, মুহাম্মদও মনে হয় আমাদের সাথে সেই আচরণ করবে। আল্লাহর নবী কাফের বেঈমান মুশরিকদের এমন অবস্থা দেখার পর আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারোর প্রতি আমার কোনো রাগ নাই, আজকে তোমাদের কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তোমাদের কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। ইযহাবু ফা আনতুমুত তুলাকা, আমি তোমাদের সবাইকে স্বাধীন করে দিলাম, তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, সবাইকে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল দিল দরিয়া দেখে ঐতিহাসিকরা অবাক হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এরকম ক্ষমার নজির দ্বিতীয় কেউ দেখাতে পারে নাই। আরে আল্লাহর গোলাম, মক্কার কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর পায়ের সামনে বসে যখন থরথর করে কাঁপছিল, আমার নবী চাইলেই তাদেরকে পায়ে পিষে মারতে পারতেন, কিন্তু আমার নবী তা না করে তাদেরকে মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, আমার মুত্তাকিন বান্দারা মানুষকে মাফ করে দেয়, তারা কারো ব্যাপারে অন্তরে কোনো রাগ কোনো ক্ষোভ অন্তরে পুষে রাখে না, তারা মানুষকে মাফ করে দেয়। এজন্য মাফ করে দেন, যারা মাফ করে দেয় তারা অনেক শান্তিতে থাকতে পারে। তিক্ত অভিজ্ঞতা যদি আপনি অন্তরে পুষে রাখেন, এগুলো আপনাকে জ্বালায় পুরায় শেষ করে দিবে। তিক্ত অভিজ্ঞতা যদি আপনি আপনার অন্তরে পুষে রাখেন, ওইগুলো আপনার অন্তরকে শেষ করে দিবে। এজন্য মাফ করে দেন। গবেষকরা গবেষণা করে বলেছেন, যারা মানুষকে মাফ করতে পারে না, যারা মানুষকে ক্ষমা করতে পারে না, তাদের রোগ বালাই বেশি, তাদের কষ্ট বেশি, তাদের হার্ট অ্যাটাক করার মতো রোগ বেশি হয়। আর যারা মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, তারা ভালো থাকে, তারা শান্তিতে থাকতে পারে। এজন্য আল্লাহ বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস, আমার মুত্তাকিন বান্দারা মানুষকে মাফ করে দেয়, তারা যেমনি আল্লাহর কাছে ক্ষমা চায় ঠিক তেমনি ভাবে অন্যদেরকেও মাফ করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসের মধ্যে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা করলেন, এখন যে সাহাবী এসে এই জায়গার মধ্যে বসবে ওই সাহাবী জান্নাতি। সবাই তো অবাক, আমাদের কারো ব্যাপারে নবী এমন কথা বললেন না, ওই সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পর আরেকটা মজলিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এখন একজন সাহাবী সেই জায়গার মধ্যে বসবে, ওই সাহাবী জান্নাতি। সবাই খেয়াল করে দেখলো, আগের মজলিসে নবী যেই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, ঠিক সেই সাহাবীটা এখানে এসে বসেছে। তৃতীয় দিন আল্লাহর নবী আবার ঘোষণা করলেন, এখন যে লোকটা এসে এই জায়গার মধ্যে বসবে ওই লোকটা জান্নাতে যাবে। সবাই তো অবাক, কি এমন বিশেষ আমল ওই সাহাবীর মধ্যে আছে? স্বয়ং আল্লাহর নবী 3টা মজলিসের মধ্যে তাকে 3 বার জান্নাতে বলে ঘোষণা করলেন। কি এমন আমল তার মধ্যে আছে? এক সাহাবী মনে মনে ভাবলেন, এটা তো সাধারণ কোনো কথা না, স্বয়ং আল্লাহর নবী তাকে 3 বার 3টা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছেন। কি এমন আমল ওই সাহাবীর মধ্যে আছে? নিশ্চয়ই এমন কোনো বিশেষ আমল তার মধ্যে আছে যেটা আমাদের মধ্যে নাই। সাহাবী পরিকল্পনা করে, সাহাবী মনে মনে ভাবলেন, আজকে যেমন করে হোক ওই সাহাবীর ভিতরের সব খবর আমাকে জানতেই হবে। সাহাবী পরিকল্পনা করে দৌড়াইয়া আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। গিয়া বললেন, ভাই, আমার আব্বার সাথে আমার কয়েকদিন ধরে ঝগড়া, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি, যদি আপনি অনুমতি দেন তাহলে 3 দিন 3 রাত আপনার বাড়িতে মেহমান হয়ে থাকতে চাই। অনুমতি দেওয়া হলো, তিনি থাকতে লাগলেন। কখন কোন সময় আনসারী সাহাবী কখন কোথায় যায় কি করে তিনি সব ফলো করতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন ফলো করার পর ওই আনসারী সাহাবীর মধ্যে তিনি বিশেষ কোনো আমল খুঁজে পাইলেন না। এইবার তিনি ডাক দিয়ে বললেন, আনসারী ভাই, আসলে আমার আব্বার সাথে এমন কোনো ঝগড়া
আমার হয় নাই যে তোমার বাড়ির মেহমান আমার হওয়া লাগবে, আমি একটা উদ্দেশ্য করে আপনার বাড়িতে এসেছি। আমরা সব সাহাবায়ে কেরাম দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা মজলিসের মধ্যে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। তুমি কি এমন আমল করেছো, কি এমন আমল তোমার মধ্যে আছে যে আমলের কারণে স্বয়ং আল্লাহর নবী তোমাকে তিনটা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছেন? আমাকেও একটু বলে দাও, আমিও ওই আমলটা করে জান্নাতে যেতে চাই। আনসারী সাহাবী ডাক দিয়ে বললেন, ভাই এমন কোনো বিশেষ আমল আমার মধ্যে নাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হালাল পন্থায় ব্যবসা করি, রুজি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সময় মতো নামাজ পড়ি, এরপরে কিছু দান সদকা করি, কিছু কোরআন তেলাওয়াত করি, সবাই যা করে আমিও তাই করি। তেমন কোনো বিশেষ আমল আমার মধ্যে নাই। তবে শুনে রাখো, একটা আমল আমি প্রতি রাত্রিবেলা করি, হয়তো এই কারণেও আল্লাহর নবী আমার ব্যাপারে এমন ঘোষণা করতে পারেন। আমি যখন প্রতি রাত্রিবেলা আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ ক্ষোভ অন্তরে পুষে রেখে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সব ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিয়ে একটা প্রশান্ত হৃদয় নিয়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই। আও বিলা ফিরাশি, আমি এমন ভাবে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই, লাইসা বিকলবি হাজ্জা আলা আহাদ, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো অহংকার নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো ক্ষোভ নাই, কোনো বিদ্বেষ নাই। ওই দিন যার সাথে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিয়ে একটা প্রশান্ত হৃদয় নিয়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি ওই সাহাবীর মতো বিছানায় ঘুমাতে যাওয়ার আগে আমরাও যদি ওই সবাইকে মাফ করে দিয়ে সব কিছু ভুলে গিয়ে একটা প্রশান্ত হৃদয় নিয়ে যদি আমরা ওই সাহাবীর মতো যদি বিছানায় ঘুমাতে যেতে পারি, আমাদেরকেও জান্নাতি বলে ঘোষণা করবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা তারা মানুষকে মাফ করে দেয়, তারা কারো ব্যাপারে অন্তরে কোনো রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না, তারা মানুষকে মাফ করে দিতে জানে। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 4 নাম্বার গুণ। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, অন্যায় কাজ হতে পারে না, যেমন অন্যায় কাজ করে ফেললো, পরকীয়ায় জড়ায় গেল, বিবাহ বহির্ভূত কাজে জড়ায় গেছে, নফসের উপরে জুলুম করে ফেলছে, আল্লাহর ক্ষমার দরজা তো মনে বন্ধ না খোলা? ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের থাকতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। এজন্য আল্লাহ বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, যাকারাল্লাহ, স্মরণ হওয়া মাত্র তারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ফিরে যায়, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়। তার মানে মুত্তাকিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুত্তাকিনরা যদি কোনো অন্যায় কাজ করে ফেলে, কোনো অশ্লীল কাজ করে ফেলে, তারা তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ তারা জানে ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দুনিয়াতে কেউ নাই। যদি পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে মালিক, আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ, আমাকে ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, বান্দার কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের দুনিয়াতে কেউ নাই। দুনিয়ার কারো কাছে কিছু চাইলাম, পাইলাম না, অন্যের কাছে গিয়া চাওয়া যায়, অন্যের কাছে গিয়া হাত পাতা যায়, কিন্তু আল্লাহর কাছে যদি কিছু চান, তিনি যদি ফিরিয়ে দেয়, অন্যের কাছে চাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব হলো একজন, আমরা সিজদা করি একজনকে, তিনি কে? ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তিনি ছাড়া দুনিয়াতে আমাদের কেউ নাই।
এজন্য আল্লাহ বলেন আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, তারা তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে। এরপরে আল্লাহ বলেন আমার মুত্তাকিন বান্দাদের 5 নাম্বার গুণ ওয়ালাম ইয়াসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিনদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা জেনে বুঝে জেনে শুনে যদি কোনো পাপ কাজ করে ফেলে ওইটা বারবার করে না। আমার মুত্তাকিন বান্দারা যদি জেনে শুনে পাপ কাজ করে ফেলে ওইটা বারবার করে না। অন্যায় করলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আবার সকাল বেলায় ওজনে ভেজাল মিশাইলাম, আবার বিকাল বেলা আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এরপরের দিন সকাল বেলা আবার ওজনে ভেজাল মিশাইলাম, আবার বিকাল বেলা আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহকে ক্ষমা করবে। এজন্য আল্লাহ বলেন ওয়ালাম ইয়াসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার মুত্তাকিন বান্দারা জেনে বুঝে যদি কোনো পাপ কাজ করে ফেলে ওইটা বারবার করে না। বারবার করলে আল্লাহর সাথে গেম খেলা হয়, বারবার করলে আল্লাহর সাথে তামাশা করা হয়, বিতলামি করা হয়। কালের আবর্তনে 2-1 বার পাপ কাজ হয়ে যেতে পারে, কিন্তু মুত্তাকিনরা কি বারবার করে? বারবার করলে আল্লাহর সাথে গেম খেলা হয়। এজন্য আমরা বারবার করব না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওয়ালাম ইয়াস্তামিরু, মুত্তাকিনরা জেনে বুঝে যদি কোনো পাপ কাজ করে ফেলে ওইটা বারবার করে না। এজন্য আমরা বারবার করব না। এতক্ষণ পর্যন্ত যে 5টি গুণের কথা আপনাদের কাছে আলোচনা করলাম, আপনাদের সামনে আলোচনা করলাম, এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি আমাদেরকে মুত্তাকিন বান্দাদের কাতারে দাঁড় করায় দিবেন কি? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের এই 5টা গুণ যদি কারো মধ্যে থাকে আমি আল্লাহ তাকে মাফ করে দিব, জান্নাতও দিয়ে দিব। এজন্য ডানে যাবেন না, কোন দিকে যাবেন? ডানে না বামে? ডানে আছে আল্লাহর ক্ষমা এবং জান্নাত, বামে আছে আল্লাহর রাগ এবং জাহান্নাম। ডানে যদি যান পাইবেন আল্লাহর ক্ষমা এবং জান্নাত, বামে যদি যান মায়ের আছে না নাই? এজন্য আমরা কোন দিকে যাব? ডাইন দিকে যাব। ডাইন দিকে গেলে কি পাবো? আল্লাহর ক্ষমা এবং জান্নাত। কিন্তু কাজ করতে হবে 5টা। কয়টা কাজ? 1 নাম্বার হলো ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সুখে দুঃখে দান করা লাগবে। 2 নাম্বার গুণ হলো ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে হজম করা লাগবে। 3 নাম্বার ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে maaf করে দিতে হবে। 4 নাম্বার ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। 5 নাম্বার ওই পাপ কাজ বারবার করা যাবে না। এজন্য আমরা যদি 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, জীবনে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, আমাদেরকে মুত্তাকিনদের কাতারে দাঁড় করায় দিবেন কে? মুত্তাকিন হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকিন মানে যারা আজ যে আল্লাহকে ভয় করে তার নাম হলো মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিকবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। যে বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো গুনাহের কাজ কখনো করতে পারে না। সাহাবায়ে কেরাম কেমন ভাবে আল্লাহকে ভয় করতেন একটু জেনে নেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতের মধ্যে রেডি। এরপরে আল্লাহর কত ভয়। দিনের বেলায় মানুষের বিচার করেন, রাত্রি বেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই।
এক বাড়ির কিনারায় গিয়া দাঁড়ায় শুনেন, ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, ও মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে। মা বলে, উমর তো দেখেও না শুনেও না। উমর কিন্তু ঘরের কিনারায় দাঁড়ায় কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদিও দেখবে না, তবে আমার আল্লাহ তো দেখবে। কেউ দেখবে না, কে দেখবেন? আল্লাহরে ফাঁকি দেওয়ার উপায় আসেনি। এজন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? এজন্য আমরা আল্লাহকে ভয় করব। আরে যুবক, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। ও মা, আপনাদের কত দাম, কত দাম। আপনারা তো ওলিদের মা, আপনারা তো নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনারা তো আলেমদের মা, হাফেজ কোরআনের মা। ও মা, আল্লাহকে ভয় করে চলেন, নামাজগুলো পড়েন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, স্বামীর খেদমত করেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, কোন নারী যদি চারটা কাজ করতে পারে, চারটা আমল করতে পারে। কয়টা আমল? আল্লাহর নবী বলেন, কোন নারী যদি চারটা আমল করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি চারটা কাজ করতে পারে, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। 1 নাম্বার কাজ হলো ইজা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলা নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ সতীত্বের হেফাজত করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয় কে? যেই দরজা দিয়ে মনে চায়, ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করে চলবো। কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে চলে, পরিপূর্ণ ভয় করে চলে, ওই বান্দা কোনোদিন গুনার দিকে যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে বেশি বেশি করে ভয় করার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আলোচনা করেছি, এই আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।